চলে আসবে আপনি সবাই আস্তে আস্তে। হ্যাঁ আসুক, ওয়েট করি, রেকর্ডিংটা সেভ হতে থাক। আচ্ছা, যদি এমন হয় যে আপনার দেখেন এইটাই, এই ছবিটাই কিন্তু আমার আর্টবোর্ডের বাহিরে আছে, ঠিক আছে? এই যে ক্রপ টুলে যাব আমি, ক্রপ টুল কোথায় গেল? এই যে ক্রপ টুলে গেলে দেখেন আমি যখন এখানে একটা ক্লিক করব, দেখেন আমার এই ছবিটা কিন্তু আর্টবোর্ডের বাহিরে আছে, উপরেও নিচেও, ঠিক আছে? এখন আপনি যেটা করতে পারেন, হয় আপনার ছবিটাকে ছোট করে আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ আপনি এই আর্টবোর্ডটাকে এভাবে বড় করে দিতে পারেন। কিন্তু আর্টবোর্ড বড় করে দিলে কিন্তু আপনার যদি একটা নির্দিষ্ট সাইজ থেকে থাকে, তাহলে কিন্তু ওই সাইজটা থাকবে না, ঠিক আছে? আমি এই যে বড় করে দিলাম আর্টবোর্ড। আপনার কি প্রবলেম সলভ হয়েছে নাকি আরো প্রবলেম? আর্টবোর্ডটা আপু ছোট অ্যাকচুয়ালি আছে আমার এটা এটা বুঝলেন কি? প্রবলেম না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপু, অ্যাকচুয়ালি এটা আমার ছিল না। উম, যদি আমি স্ক্রিনটা শেয়ার করতাম দেন এটা বি বেটার। আর্টবোর্ডের বাইরে চলে গেছে, আমার এই ছবিটাও তো আর্টবোর্ডের বাইরে না? এই যে এটা তো আমার আর্টবোর্ড, আমি যখন ক্রপ টুলে জাস্ট একটা ক্লিক করলাম, এই যে দেখেন এটা হচ্ছে আমার আর্টবোর্ড, এই ছবিটাও কিন্তু আর্টবোর্ডের বাহিরে, তাই না? বাট আমি কতগুলো কথা বলছিলাম না। বুঝি নাই। আমি প্রপটলের কথা বলছিলাম না। আপনি আপনার মানে আপনি আপনার আর্টবোর্ডের বাইরে কোনো অবজেক্ট চলে আসছে, ওটাকে আপনি কি করতে চাচ্ছেন? এটা ফটোশপে আপনার ভিজিবল হবে না। হ্যাঁ ইলাস্ট্রেটরে যেরকম আপনার আর্টবোর্ডের বাইরে রেখে কাজ করতে পারতেন, বাট আপনার ফটোশপে যাই কাজ হ্যাঁ করবেন এবং যাই ভিজিবল হবে ওটা আর্টবোর্ডের ভিতরে রাখতে হবে। সেভ করলেও আর্টবোর্ডের ভিতরে যে যতটুকু থাকবে ততটুকুই দেখাবে, ঠিক আছে? দুই আমার ধরেন সফটওয়্যার আমার হচ্ছে বাইরে চলে গেছে। বাইরে চলে গেলে ওটাকে আপনার ভিতরে আনতে হবে, সেটা অবজেক্টটা ছোট করে হ্যাঁ হোক, হ্যাঁ, ওটা আর্টবোর্ডটা কিভাবে বড় করে সাপোজ? হোক। না, অবজেক্টটা তো আমি মানে দেখতেই পাচ্ছি না, সো এটা মানে ও গেস আচ্ছা, করার কোনো আপনি ওয়ে আছে মানে আপনি খুঁজে বের করবেন কিভাবে? আপনি বুঝতেই পারতেছেন না কোনটা হ্যাঁ বাইরে হ্যাঁ, চলে গেছে। আচ্ছা, মানে এইটার ধরেন আমার ক্ষেত্রে হচ্ছে, মাল্টিপল অবজেক্ট আছে। হ্যাঁ আচ্ছা আমি বলি, এটার ক্ষেত্রে হচ্ছে কি যে আপনার নর্মালি আপনি যখন কোনো কিছু অন্য কোনো ডকুমেন্ট থেকে ফটোশপে নিয়ে আসেন, সেটা কখনো আর্টবোর্ডের বাইরে যায় না। আপনি যদি মানে আপনি যদি ধরেন আমি এটাকে টেনে নিয়ে যেতে চাচ্ছি, ধরেন আমি এখানে একটা অবজেক্ট নেই, আপনি কিভাবে খুঁজে বের করবেন সেটা আমি বলি। কারণ এটা আমার একটা অবজেক্ট, এটা আমি বাইরে নিয়ে গেলাম, চলে গেল না? এখন আপনি খুঁজবেন হ্যাঁ কিভাবে? এই যে এখানে আপনার চোখের আইকন থাকে না, হুম, জি চোখের আইকন থাকে, এইটাকে আপনি এভাবে অন অফ করে দেখতে পারেন যে কোনটা কোন অবজেক্ট। আবার আরেকটা যেটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই যে এখানে যে লেয়ার মানে দেখা যাচ্ছে যে বক্স গুলো, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করবেন। কন্ট্রোল ধরে ক্লিক করলে এই লেয়ারে যা যেখানে আছে সেটা সব সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমি কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করলাম, এটা লক করা আছে এই জন্য এটা হচ্ছে না, আমি লক তুলে দিলাম, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা সিলেকশন হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, কন্ট্রোল ডি, এটাও সেম। আমি যদি এইটাতে, তো আমার ফাঁকা, আমি যদি এইটাতে কন্ট্রোল ধরে ক্লিক করি, এই যে দেখেন আমার এখানে অবজেক্টটা, পেয়েছেন? হুম। আচ্ছা, এইটাই এইটাই, হ্যাঁ। হ্যাঁ, কন্ট্রোল ধরে আপনার প্রত্যেকটা লেয়ারে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে কোন লেয়ারে অবজেক্টটা আছে, ঠিক আছে? ওকে, আমরা কোথায় ছিলাম ভুলে গেছি। লেয়ার দেখাবেন বলে আপনি? আচ্ছা, লেয়ার 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 লেয়ার, ওকে। আচ্ছা, এখানে আমি কালারের কথা বলতেছিলাম যে এখান থেকে আপনি কালার চেঞ্জ করে ওকে দিয়ে দিলাম। এখন এটা ফরগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার, দুইটা কালার অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমার উপরের কালারটা যখন আমি অ্যাপ্লাই করব, তখন আমার কিবোর্ডের আপনারা একটু মিউট করে ফেলেন, সাউন্ড আসতেছে। আচ্ছা, আমি যখন ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব, তখন কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস অথবা অল্টার ডিলিট, ঠিক আছে? অল্টার প্রেস করে ধরে রেখে আমি যদি ব্যাকস্পেস দেই অথবা ডিলিট দেই, তাহলে আমার উপরের কালারটা চলে আসবে, অ্যাপ্লাই হয়ে যাবে। আর আমি যদি নিচের কালারটা চাই, তাহলে কন্ট্রোল দিয়ে ব্যাকস্পেস অথবা ডিলিট, ঠিক আছে? ওকে, এই দুইটা কালার আমি এভাবে অ্যাপ্লাই করবো। এখন আমি হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে এগুলো সব বাদ দিয়ে দিলাম। আপনারা ছোটবেলায় তো ঘর বাড়ি ডিজাইন করেছেন অনেকেই, তাই না?
এখন আমি যদি বলি যে এখানে আপনার একটা ঘর বাড়ি ডিজাইন করবেন এবং লেয়ার বাই লেয়ার, কিরকম? যেমন পলিগনাল নিয়েই আমি করি। ধরেন আমি এখানে একটা ঘরের শেপ নিলাম, ঠিক আছে? এখানে আমি কালার দিব কি, ধরেন এরকম একটা কালার নিয়ে এখানে আমার এই যে এই কালারটা সিলেক্ট করলাম, আমি অ্যাপ্লাই করব কিভাবে? অল্টার ব্যাকস্পেস দিয়ে। এই যতটুকু সিলেকশন করেছি আমার কিন্তু সিলেকশনের ভিতরে কালারটা অ্যাপ্লাই হবে। এখন আমি এটা আলাদা লেয়ারে অ্যাপ্লাই করলাম, এই যে আলাদা লেয়ারে অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন আমি যদি আলাদা লেয়ারে অ্যাপ্লাই না করতাম, দেখেন আমি একটু ব্যাক করি, আমি যদি এই লেয়ার না নিলাম, আমি যদি এই এখানে অ্যাপ্লাই করে ফেলি, তাহলে কিন্তু এটাকে আমি আর মুভ করতে পারবো না, ঠিক আছে? ধরেন আমি এটাকে লক ছুটাই নিলাম, এটাকে মুভ করলে আমার পুরা ক্যানভাস মুভ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি আলাদা লেয়ারে নেই, এটাকে আমি কিন্তু এনি টাইম এটাকে মুভ করতে পারছি, ঠিক আছে? আমি ধরলাম ঘরটাকে আমি এখানে করব, আচ্ছা আগাই সামনে, সরি। জুম আউট করার জন্য কিবোর্ডে হচ্ছে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়ে জুম ইন জুম আউট করবেন। এটাকেও আমি একটা আলাদা লেয়ারে নিয়ে এই কালারটাকে একটু লাইট করে দিয়ে এখানে দিয়ে দিলাম। এখন আমি কি করব, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আমার তো এক্স্যাক্টলি মাপ করে করে কিন্তু আমার করাটা খুবই কষ্টকর আমার জন্য। এখন আমি যদি, আচ্ছা এই যে লাইনটা আমি পলিগনাল লেসো টুল যে আমি লাইনটা ক্রিয়েট করব, আপনারা যদি শিফট প্রেস করেন তাহলে কিন্তু এটা স্ট্রেট লাইন হয়ে যাবে, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু একটু বিরক্ত করি, সাকিব হ্যাঁ বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন। সাকিব মানে কোন সাকিব? আমাদের স্কুলে আমাদের টিচার। জি স্যার, আসসালামু আলাইকুম। বলেন কি করতে পারি আপনার? কেমন আছেন? জি ভালো আছি, কেমন আছেন আপনি? জয়েন করার কথা ছিল প্রথম দিকে, যে কি খবর, ক্লাস ক্লাস কেমন হচ্ছে, সবাই ভালো লাগছে তো? যে লাগছে ভাই, আপনি ভালো আছেন? আশা করি আপনারা ভালো কিছুই পাবেন। আমি যতটুকু জানি ম্যাডাম অনেক ভালো শেখায়, ঠিক আছে? তো আমি যে কোনো একটা কারণে আমি বলেছিলাম যে ইলাস্ট্রেটর, আমি ফটোশপ থেকে সরে আসছি, শুধু ইলাস্ট্রেটর ক্লাসগুলো আমি নিয়েছি, ঠিক আছে? তো এখন থেকে তপতি আপু আপনাদের ক্লাসগুলো নিবে। আশা করছি অনেক ভালো কিছু শিখতে পারবেন, উনি মোটামুটি ভালো এক্সপার্ট ফটোশপের উপরে। তো এই আর কি, দেখতে আসলাম কি অবস্থা, আপনাদের ক্লাস ক্লাস হচ্ছে কিনা, ঠিক আছে? আপনাকে অনেক মিস করতেছে সবাই। জি ভাইয়া, ধন্যবাদ। আপনি ক্লাস করেন, আপনাকেও অনেকেই মিস করবে, আশা করি অনেক ভালো কিছু করবেন। আচ্ছা ভাই, আপনাদের ইলাস্ট্রেটর ক্লাসে মাঝে মাঝে যে বিরক্ত করে আসবে, আপনি আমার ক্লাসে বিরক্ত করতে আসছেন। ঠিক আছে, খোদাফেজ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা দেখেন, এখানে আমি আরেকটা লেয়ারে গেলাম, দেখেন আমি এক এক লেয়ারে আমি কিন্তু মানে অর্গানাইজড করে আমি করে ফেলছি, বাট আমি যদি এরকম হতো, আমি দেখেন আমার লেয়ার গুলো উল্টাপাল্টা, আমি এভাবে কালার অ্যাপ্লাই করছি, বাট আমি যখন এটার লেয়ারের সিস্টেমটা হচ্ছে কি, দেখেন এই লেয়ারে কোনটা আছে, আমি যখন চোখ বন্ধ করব তখন আমি বুঝতে পারবো যে এই লেয়ারে কি আছে, ঠিক আছে? এই লেয়ারে এটা, তারপর হচ্ছে এটা। এখন এই লেয়ারে কি আছে, এটা, এটাকে আমার রাখতে হবে কি, এই দুইটা লেয়ারের পিছনে রাখতে হবে, পিছনে রাখতে হবে, দ্যাট মিন্স হচ্ছে এই লেয়ারটাকে আমার এই দুইটা লেয়ারের নিচে নিতে হবে। আমার যে লেয়ারটা উপরে থাকবে সেই অবজেক্টটা উপরে দেখাবে, সামনে দেখাবে, আর যেটা নিচে থাকবে ওটা নিচে দেখাবে, ঠিক আছে? তো আমার এই লেয়ারটাকে আমার দরকার হচ্ছে এই দুইটা লেয়ারের নিচে দেখাইতে হবে। আমি যখন এই দুইটা লেয়ারের নিচে নিয়ে গেলাম, এটা পিছনে চলে গেল। আবার সেম ভাবে এই যে এই লেয়ারটা, এটা উপরে চলে আসছে, এটাকে আমি যদি সবার লাস্টে নিয়ে যাই, তাহলে
এটা আমার অর্গানাইজড হয়ে গেল। এখন আমি যদি আলাদা আলাদা লেয়ারে না করি তাহলে আমি কিন্তু এগুলাকে মুভও করতে পারবো না আর কোনো কাস্টমাইজও করতে পারবো না। আপু, হ্যাঁ। এক্সকিউজ মি আপু, হুম। আপু এটা মানে কিবোর্ডের কোনো শর্টকাট দিয়ে করা যাবে না লেয়ার আপ ডাউনটা? হ্যাঁ, লেয়ার আপ ডাউন আপনি হচ্ছে, সরি, আই মিন এই যে অ্যারেঞ্জটা করতেছি মানে সেন্ট টু ব্যাক অর ফ্রন্ট, এই যে আপনি যেরকম হচ্ছে মানে প্রেস এন্ড হোল্ড করে মানে মাউসটা প্রেস করে তো আপনি মানে আপ ডাউন করতেছেন, তো হুম এটা হুম হচ্ছে কিবোর্ডের মাধ্যমে করা যাবে না? কিবোর্ডের মাধ্যমে আমি তো টেনে যেরকম হিচড়ে করি, এখন কিবোর্ডের মাধ্যমে করা যায় কিনা দাঁড়ান চেক করে দেখতে হবে, কারণ নর্মালি। অ্যাকচুয়ালি আই মিন আপু, যেরকম হচ্ছে ইলাস্ট্রেটরে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট করে আমরা হচ্ছে অবজেক্টটা হ্যাঁ, মানে এইখানেও সেম ভাবেই সেন্ট ব্যাক করবে। হ্যাঁ, করতে এইখানেও সেম ভাবে আপনি এই যে কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেট যেটা ওটা দিয়ে ডান বাম মানে থার্ড ব্র্যাকেট ও যেটা আচ্ছা আপনারা সেম ইলাস্ট্রেটরের যে কমান্ড সেম কমান্ড এখানেও লেয়ার আপ ডাউনের জন্য, ঠিক আছে? সেন্ট ব্যাক সেন্ট কিন্তু ফ্রন্ট একই। কিন্তু একটা জিনিস কি যে আপনাদের ইলাস্ট্রেটরে আপনি যেভাবে আপ ডাউন করতেছেন ওখানে কিন্তু শেপ থাকে কম। আপনার ফটোশপে এমনও কাজ হতে পারে আপনার 100-150 লেয়ার চলে আসবে, যেহেতু ইলাস্ট্রেটরে আপনি ছোটখাটো মানে জাস্ট কয়েকটা অবজেক্ট নিয়ে কাজ করেন, তো ওইটার ক্ষেত্রে আপনার কন্ট্রোল থার্ড ব্র্যাকেট মানে এভাবে দিয়ে আপনি উপর নিচ করে আপনি বুঝতে পারবেন। বাট ফটোশপে দেখা যাবে কি যে আমার এখানে অনেকগুলো গ্রুপ থাকবে, আমি তো এখানে লেয়ার করতেছি। তো ধরেন, আচ্ছা আমি যাই সামনে, তারপর আমি বলতেছি এটা কোন লেয়ার ছিল, এটা। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার ঘর, এটা। আচ্ছা, এটা এখনো কমপ্লিট হয় নাই, ধরেন এখানে আমি একটা উইন্ডো দিলাম। আপু পার্সপেক্টিভ উইন্ডো যাবে না? হ্যাঁ হ্যাঁ, পার্সপেক্টিভ উইন্ডো, বুঝি নাই। আই মিন পার্সপেক্টিভ উইন্ডোটা যেরকম হচ্ছে মানে 3D অ্যাকচুয়ালি মনে হয়। পার্সপেক্টিভ উইন্ডোটা কি আমি বুঝি নাই। এইটাই মানে ঘরটা পার্সপেক্টিভ টুল দিয়ে করা যায় কিনা? ও পার্সপেক্টিভ উইন্ডো দিয়ে আপনি করতে পারবেন কিনা মানে এইটার কথাও আমি বুঝলাম না। আপনি এটা তো actually possible। ইলাস্ট্রেটরের, আচ্ছা শোনেন, ইলাস্ট্রেটরের সাথে ফটোশপ মিলায় ফেললে কিন্তু ঝামেলা। আপনার ইলাস্ট্রেটরের পার্সপেক্টিভ আলাদা একটা টুল আছে, বাট ফটোশপে কিন্তু নাই, ঠিক আছে? ফটোশপে আপনি একটা পার্সপেক্টিভ ছবিতে ক্রপ করতে পারবেন, বাট আপনি পার্সপেক্টিভ যে ইয়াটা আসে, কারণ এই সফটওয়্যার গুলো হচ্ছে প্রতিনিয়ত আপনার আপডেট হতে থাকে, হয়তোবা এখানে আপনার চলে আসবে, বাট এই দেন আপু আপনি যে হচ্ছে স্কয়ার শেপটা নিছেন মানে অ্যাকচুয়ালি হ্যাঁ উইন্ডো হিসেবে, তো হ্যাঁ সেইটা পার্সপেক্টিভ করা যাবে না? হ্যাঁ, পার্সপেক্টিভ করা যাবে, আমি তো স্কোয়ার দিয়ে করে ফেলছি। আপনি হ্যাঁ পার্সপেক্টিভ ওইটাই করে নেন। পার্সপেক্টিভ করা যাবে না? হ্যাঁ, পার্সপেক্টিভ আপনার ড্র করে নিতে হবে। এই যে আমি ড্র করে নিলাম। আপনি ইলাস্ট্রেটরে যেরকম আপনার একটা শেপকে আপনি হচ্ছে কি বলে শেয়ার টুল দিয়ে পার্সপেক্টিভ করতে পারেন বা 2 পয়েন্ট ভিউ পান, সেই জিনিসটা আপনার ফটোশপের সাথে মিলাই ফেললে কিন্তু হবে না, ঠিক আছে? এখানে আপনি পার্সপেক্টিভ থেকে ক্রপ করে সামনে নিয়ে আসতে পারবেন, বাট এইটাকেও আপনি পার্সপেক্টিভ করতে পারবেন। আমরা যখন মক আপ ক্রিয়েট করবো তখন আমরা দেখব, ওইটার আবার আলাদা সিস্টেম। বাট ইলাস্ট্রেটরের সাথে গুলায় ফেলা যাবে না, ঠিক আছে? আপনাদের এখন একটু প্রবলেম হবে, কারণ ফটোশপ ইলাস্ট্রেটরে অনেক টুল একরকম, বাট কাজ ভিন্ন। আবার অনেক টুল ফটোশপে যেটা আছে ওটা ইলাস্ট্রেটরে নাই, ইলাস্ট্রেটরে আছে ফটোশপে নাই। প্রথম প্রথম একটু ঝামেলা হবে, ঠিক আছে? গুলায় ফেলেন না একটার সাথে আরেকটা। আচ্ছা, এখানে দেখেন দেখেন আমি ভুলবশত ধরেন যে এই 5 নাম্বার লেয়ারটাতে আমি করলাম না, আমি এই যে 2 নাম্বার লেয়ারে আমি এখানে কালারটা অ্যাপ্লাই করে ফেললাম, ঠিক আছে? এখন আমার মনে হচ্ছে যে না, আমার উইন্ডোটা একটু বড় করতে হবে, বেশি ছোট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি যদি এটাকে বড় করতে যাই, দেখেন এটাকে আমি যদি বড় করতে যাই, দেখেন উপরের চাল সহ বড় হয়ে যাচ্ছে, দেখছেন? কারণ হচ্ছে আমার একই লেয়ারে এই দুইটা আমি করে ফেলছি। এটাই হচ্ছে প্রবলেম, লেয়ার টু লেয়ার আপনি যদি মেনটেন না করেন তাহলে ওই জিনিসটাকে আপনি পরবর্তীতে এটাকে না মুভ করতে পারবেন, না ছোট বড় করতে পারবেন, না কালার চেঞ্জ করতে পারবেন, সবকিছুতেই ঝামেলায় পড়বেন, ঠিক আছে? এখন আমি যদি এটাকে এইখানে না দিয়ে এই 5 নাম্বার লেয়ারে আমি যদি কালারটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এটাকে আমি ছোট বড় করতে পারবো। এই দেখুন,
ছোট বড় করতে পারবো বা মুভ করতে পারবো আমি অ্যারো কি দিয়ে। আচ্ছা, এটা তো আপনারা জানেনই, অ্যারো কি দিয়ে ছোট বড় করতে পারবো। ওকে, ইলাস্ট্রেটরের মতো এখানে আপনারা কপি করতে পারবেন অল্টার ধরে। এটাকে কপি করে এখানে নিয়ে আসলে লাভ নাই। পার্সপেক্টিভ, এখানে আবার আলাদা লেয়ারে আমি এখানে দিলাম। এখন দেখেন আমার তো এটা থেকে বাইরে চলে গেল। আমি চাইলে ইচ্ছা করলে এটার উপরে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এটা একটু মনে থাকবে না মনে হয় আপনাদের, এটা এই লেয়ারে আছে। আমি এই লেয়ারে অল্টার ধরে মার্জ করে দিলে এই লেয়ারের উপর সে মানে এটাকে বলে ক্লিপিং মাস্ক। আচ্ছা, এটা আমরা সামনে যাব, এটা মাথায় নেওয়ার দরকার নেই আপাতত। আপনারা ধরেন এটা এখানে ড্র করার পরে আপনারা চাইলে এখান থেকে আবার ডিলিট করে দিতে পারেন বাকিটা, অথবা ডিলিট করার দরকার নাই। এটার উপরে তো আপনার আরো আসবে। ধরেন আলাদা আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ারে যে আচ্ছা আমি এইভাবে অ্যাপ্লাই করতে পারি। এটা চলে আসলো সবার উপরে, এটা আমার নিতে হবে লেয়ারটা সবার নিচে। ঠিক আছে, এই যে আমার ঘর হয়ে গেল। এখন আমার কি করব, এই যে এখানে দেখেন অলরেডি কয়টা, 7টা লেয়ার, লেয়ার 1 to 7। এই 7টা লেয়ারকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, অথবা রাইট ক্লিক করে এখানে আছে আপনার গ্রুপ ফ্রম লেয়ার্স, এখানে গ্রুপের নাম দিবেন হাউস অথবা হোম, যাই দেন, দিয়ে ওকে করে দিলাম। তো এইটা আমার গ্রুপ হয়ে গেল। এটাকে আপনি চোখ বন্ধ করে এটাকে হাইড করে দিতে পারেন। যে কোনো অবজেক্টকে চোখ বন্ধ করা মানে হচ্ছে হাইড করে ফেলা। তো এইখানে আপনার যখন পরবর্তীতে এখানে ধরেন আপনি এখানে একটা ঘর বানালেন, এখানে আবার ঘর বানাবেন, গাছপালা, নদী নালা, নৌকা, অনেক কিছু, একটা মানুষ বা আহ পাখি, পশু পাখি, বিভিন্ন রকম অবজেক্ট আপনি এখানে অ্যাড করবেন। ঠিক আছে, তো অ্যাড করতে গেলে তখন এটাতে কতগুলা লেয়ার হবে চিন্তা করা যায়। এখানে জাস্ট একটা হাউস বানালাম, তাতে আমার 7টা লেয়ার। আমি 3টা হাউস বানালে আমার 21টা লেয়ার হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, আমি এগুলো খুঁজে পাবো কিভাবে। আমার যদি এখন হাউসটাকে চেঞ্জ করতে হয়, কালার চেঞ্জ করতে হয়, ছোট বড় করতে হয়, আপনি তো খুঁজেই পাবেন না লেয়ার, তাই না? এই জন্য প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট শেষ হয়ে যাওয়ার পরে আমি এটাকে গ্রুপ করে রেখে দিলাম। সেম ভাবে এই হাউসটাকে আমি আবার কপি করে নিয়ে যেতে পারি, এটাকে আরেকটু ছোট করে দিলাম ভাই গ্রুপ ধরে। আপু, আনগ্রুপ করতে গেলে কি 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 করতে হবে? আনগ্রুপ করতে গেলে এই যে রাইট ক্লিক করবেন, তারপর হচ্ছে আনগ্রুপ লেয়ার্স, এই যে আনগ্রুপ লেয়ার্স দিলাম, আনগ্রুপ হয়ে গেল। ঠিক আছে, অথবা Ctrl+Shift+G। গ্রুপ করার জন্য ফটোশপ ইলাস্ট্রেটর দুইটার ক্ষেত্রেই গ্রুপ করার জন্য শর্টকাট হচ্ছে Ctrl+G, আনগ্রুপ করার জন্য হচ্ছে Ctrl+Shift+G। ঠিক আছে, ওকে। এই এই ঘরটাকে আমি নিয়ে নিলাম আপু, পেছনে। হ্যাঁ, মাউসের মানে লেয়ারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে যে অপশনগুলো আসে হ্যাঁ, ওগুলো একটু দেখাই দেন please। বুঝি নাই। এই রাইট বাটন ক্লিক করলে এই অপশনগুলা? না না না, লেয়ারের উপরে। হ্যাঁ, ওগুলোতে তো যাব, একবারে গেলে তো হবে না, যাব ওগুলাতে, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে আপনার হাউস গেল। সেম ভাবে এখানে ধরেন আপনি একটা ট্রি করবেন, সেটার জন্য আপনি আলাদা একটা লেয়ারে যান। এখানে আমি একটা আলাদা লেয়ারে যে ধুর, আমি লেসো টুল দিয়ে করে ফেলি, ইজি হবে।
ঠিক আছে, সিলেকশন করে কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমার কি করতে হবে, এইটা কিন্তু আমার ট্রি এর লেয়ার, এই তিনটা। তাহলে আমি এই তিনটাকে গ্রুপ করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলছি। ঠিক আছে, এখন এইখানে আমি যদি গ্রুপের নামটা চেঞ্জ করতে চাই, ডাবল ক্লিক করব, দিয়ে দিলাম ট্রি। এখন আমার ট্রিটা তো উঠে গেছে বাড়ির উপরে, আমি এই দুইটা বাড়ির মাঝখানেও দিয়ে দিতে পারি, আবার পেছনেও দিয়ে দিতে পারি। ঠিক আছে, এরকম করে আপনারা মানে আপাতত, এখন তো অলরেডি 12টা বেজে গেছে, এই যে প্রথম যে টুলস গুলো, জাস্ট এই টুলস গুলোই প্রথম 1 2। হ্যাঁ, বুঝতে পারছি না, নেট প্রবলেম। আবার বলেন। হ্যালো, যে ওনার কথা আসতেছে। আমি বুঝি নাই, নেট প্রবলেম ছিল। আপনার কি কেউ কিছু শুনছেন উনি কি বলছে? এটা না, ওনার কথা বোঝা যাচ্ছে না। সেখানে আপনি যে শুনতে পাচ্ছেন না? সাবি ভাই, আপনার নেটের সমস্যা, কথা কথা বোঝা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমি বলছিলাম যে যে সবুজ যে পাতাগুলো দিচ্ছেন সেখানে ফিডার ইউজ করা যেত না? ফেদার আপনি চাইলে ইউজ করতে পারেন, এখন আপনার যেখানে দরকার সেখানে আপনি ইউজ করবেন, অবশ্যই যেটা। আর এই 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 শেপটাকেও আমি চাইলে ফেদার করে ফেলতে পারি, মানে ধরেন এই যে আমি কি বলে, এই যে এটা যেটা লেয়ারটা, এখান থেকে আপনার ফেদার মানে আপনার ফটোশপে আসলে একই কাজ করার জন্য অনেক রকম অপশন। এই ফেদারটা করার জন্য আপনি বিভিন্ন ভাবে করতে পারবেন, আমরা যাব সামনে। ঠিক আছে, আমি যদি এখান থেকে ব্লার দিয়ে, এটা কিভাবে? আমি তো মানে নিয়ে নিলাম, আচ্ছা ব্লার তারপরে দিয়ে, এই যে আমি ব্লার প্রজেক্টটা দিয়ে, করার পরে হ্যাঁ ব্লার দিয়ে এই যে আমি গাউসিয়ান ব্লারে চলে গেলাম, এই যে এখানে আমার এটাকে আমি ব্লার করতে পারি। ঠিক আছে, এইভাবেও আমি করতে পারি। আবার এখানে একটা ব্লার অপশন আছে, এটা দিয়েও আমি করতে পারি। আমি যখন জুম করব, দেখেন এটার এজ গুলো একদম শার্প এজ, আমি এটাকে চাইলে এই যে এজ গুলোকে আমি ব্লার করে দিতে পারি। ঠিক আছে, একই কাজ করার জন্য আপনার বিভিন্ন রকম অপশন আছে, আমরা যাব সবগুলাতেই, সমস্যা নাই। আচ্ছা, তো আপনাদের এখন কাজ হবে হচ্ছে, এখানে টুল তো খুব বেশি দেখানো হয় নাই, জাস্ট এখানে দুইটা কালার অ্যাপ্লাই করা, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, দুইটা কালার অ্যাপ্লাই করা। কালার কিভাবে, কোনো একটা আপনার কোনো একটা ইমেজে অনেক কালার পছন্দ হলো, ওখান থেকে আপনি কালার পিক করে নিয়ে আসতে পারেন। আর এখানে মাত্র কয়েকটা টুল, 1 2 3 4 5 5 6টা, এই টুলের তো তেমন কাজ নাই। এই কয়টা টুল জাস্ট লেয়ার বাই লেয়ার এরকম গ্রুপ করে, প্রত্যেকটা যেন অর্গানাইজ থাকে, ইজিলি যেন যে কেউ মানে আপনার একটা ডকুমেন্ট বের করলে, এটা আপনি কেন মানে ওয়ার্ল্ডের যে কেউ বের করলে যেন ইজিলি বুঝতে পারে যে আসলে কোনটা কি। যেমন আমি দেখেই বুঝতে পারতেছি এই যে এই ট্রিটা হচ্ছে এই গ্রুপে আছে, আমি দেখেই বুঝতে পারতেছি দুইটা হাউস, একটা হাউস যে কোনো একটা একটা কপি, অথবা হাউস 1 2 নাম দিয়ে দিতে পারি। ঠিক আছে, বাট হাউসের ডিজাইন যদি অন্যরকম থাকে, আমি ওই অনুযায়ী নাম দিতে পারি যেন ইজিলি বোঝা যায়। ঠিক আছে, তা আপনাদের অ্যাসাইনমেন্ট হবে কি, যে আহ, আপনারা ফটো কলেজ তো জানেন কেমন হতে পারে, ফটো কলেজ বানাইছেন মনে হয় অনেকে বা দেখছেন। যেমন ধরেন ফটো কলেজ দিয়ে সার্চ দিলে দেখেন বিভিন্ন রকম ডিজাইন আসে, এই যে এরকম এরকম অনেকগুলো ছবি দিয়ে কোলাজের মতো করা, এই যে এরকম হতে পারে, এরকম হতে পারে। দেখেন এটা কিন্তু কিছুই না। এখন আপনাদের কাজ হবে কি, নেক্সট ক্লাসে এরকম একটা ল্যান্ডস্কেপ, একটা ডিজাইন ছোট্টবেলায় পিচ্চি বেলায় যেমন করেছিলেন, লেয়ার বাই লেয়ার যে যেমন পারেন ইচ্ছে মতো, জাস্ট লেয়ার যেন অর্গানাইজ থাকে, আপনি লেয়ারের জিনিসটা বুঝতে পারছেন, এটা হচ্ছে বড় কথা। এরপরে লেয়ার নিয়ে আমি আরেকটা টাস্ক দিব, সেটা হচ্ছে আমার আরেকটা অপশন দেখানোর পরে দিব। তো আপাতত এই কয়েকটা টুল দিয়ে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন এরকম। আর আরেকটা হচ্ছে আপনাদের ফটো কলেজ বানাবেন, যে কোনো ডিজাইনের হতে পারে, যে কয়টা ছবি দিয়ে পারেন। ঠিক আছে, সুন্দর করে, যেমন এখানে যে বর্ডার দিয়েছে, আপনারা বর্ডার দিয়ে সুন্দর করে করবেন। ঠিক আছে, এই যে এখানে যেমন নিচে লেখার জন্য আবার জায়গা আছে,
যে কোনো ভাবে হইতে পারে, যে এখানে কোনটা কি ইমেজ লেখার জন্য আছে, আবার অনেক জায়গায় লেখা নাই। যার যেমন ইচ্ছা ওরকম ফটো কলেজ বানাবেন, আর হচ্ছে এরকম এই দুইটা অ্যাসাইনমেন্ট থাকবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, এখন শেষ করে দিব ক্লাস। আচ্ছা, ওই যে আমরা এই সেখান থেকে ভিডিওগুলো পাই না ঠিক মতো, যদি হুম হুম ভিডিওগুলো আমাদেরকে সরাসরি দিতেন, মানে আমাদের আইডিতে যদি হুম। ভিডিওগুলো মানে এই সেখান দেয় না আর কি, আমরা ওনাদের কাছ থেকে বর্তমানে এই জিনিসটা পাচ্ছি না। সাকিব ভাইয়া আমাদের কিছু ভিডিও সরাসরি গ্রুপে দিয়ে আমাদেরকে দিয়েছিলেন। আচ্ছা, কিছুক্ষণ তো আপনার হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে। মানে ওরা কি মানে সাথে সাথে দিচ্ছে না ভিডিওগুলা, তাই তো? এ পর্যন্ত 3-4টা ক্লাসের ভিডিও পর্যন্ত দেয়নি, আচ্ছা ঠিক আপলোড আছে, করেনি। আমি ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। এখন তারা যদি না দেয় তাহলে আমি হচ্ছে মানে বুঝছেন? বলবো এর জন্য মানে একটা হ্যাঁ। জি আপু, আপনি গ্রুপে দেবেন। আচ্ছা সমস্যা নেই, আপলোড তো আমার করতেই হবে, তাদেরকে দিতে গেলেও আপলোড করতে হবে, আপনাদেরকে দিতে গেলেও আমার আপলোড করতে হবে। তো আমি আপলোড করে আমি বলবো যে তারা যদি সাথে সাথে আপলোড না করে আমি লিংক দিয়ে দিব, ঠিক আছে, আপনারা দেখে নিন। আচ্ছা ওকে, আচ্ছা। আচ্ছা। আর আপু এখানে আর যতটুকু ক্লাস করেছি PDF এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, এর বাইরে আমাদের অনেক কিছুই বাকি, সো অনেক কোশ্চেন থাকবে, ওগুলো আমরা যখন টপিক ওয়াইজ দেখবো তখন কোশ্চেন করবেন। এখন এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? যেটা আপু হোমওয়ার্ক দিলেন ওইখানে 2টা ছবি আপনি একটু পোস্ট করে দিন যে কোন ছবি চাচ্ছেন, ওটা মনে থাকবে না, না এত তো আমি আর তো কাজ ইন্ডিকেট করেনি। করে দিব না, আমি ইন্ডিকেট করে দিব না। এটা হচ্ছে আপনাদের ফ্রিডম দিয়ে দিলাম, কারণ আমি তো সবকিছু এখনো দেখাই নাই, ঠিক আছে। এক মানে পরবর্তীতে হয়তো বা যখন ইমেজ এডিটিং এর কাজ আসবে তখন হয়তো বা একটা কমপ্লেক্স ছবি দিয়ে আমি সবাইকে বলে দিব যে এই ছবিটাকে আপনারা কাজ করেন, দেখবো কারটা কেমন ভালো হয়। বাট এইটা আপনাদেরকে ফ্রিডম দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে করবেন। একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন, আমরা গ্রামের বাড়ির দৃশ্য যেরকম ছোটবেলা করতাম স্কুলে এরকম। আর আরেকটা হচ্ছে ফটো কলেজ লিখে সার্চ দিবেন, আপনি আপনার মতো করে আপনার ক্রিয়েটিভিটি আপনি দেখান, আপনার আপনি কেমন করতে পারেন, যেহেতু এটা কিন্তু কয়েকটা মাত্র টুলস, এটা আপনারা সবাই হচ্ছে এন্ট্রি লেভেলে আছেন ফটোশপে, সো আপনারা আপনাদের মতো করে করবেন। আমি বললাম যে ফটো কলেজ বিভিন্ন ডিজাইনের হইতে পারে, একটা আমি যদি বলে দেই নির্দিষ্ট করে যে আপনারা এই ডিজাইনটা করবেন, তাহলে তো মানে সীমাবদ্ধতা হয়ে গেল, তাই না? দেখি আপনাদের কার মাথায় কেমন ক্রিয়েটিভ বুদ্ধি আসে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। আর তো এই যে লেয়ার গুলো গ্রুপ কিভাবে করা যায় এটা একটু বুঝে নিন। আচ্ছা, গ্রুপটা হচ্ছে এই যে আমি ট্রিতে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট জি প্রেস করলাম, আনগ্রুপ হয়ে গেল এটা, ঠিক আছে, মানে সব কিবোর্ড থেকে। আর আর্টবোর্ডে হ্যাঁ আর্টবোর্ডে আর্টবোর্ডে, সবগুলোকেই সিলেক্ট করবেন। হ্যাঁ না না না, আমি ট্রি লেয়ার গ্রুপটাকে সিলেক্ট করেছিলাম। আচ্ছা, আর এভাবে যদি ঝামেলা হয় আপনারা সবসময় ট্রাই করবেন কিবোর্ডের শর্টকাট গুলো ইউজ করতে, তাহলে কাজ করতে সময় কম লাগবে। আর আমি এখান থেকে যদি করি, দেখেন আমি এই 3টা লেয়ার সিলেক্ট করলাম। লেয়ার কিভাবে সিলেক্ট করব, ধরেন আপনি একটা একটা করে যদি সিলেক্ট করতে চান তাহলে এই যে কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন, আর যদি ফার্স্ট টু লাস্ট সিলেক্ট করতে চান ফার্স্টেরটা সিলেক্ট করবেন, আর লাস্টের শিফট ধরে সিলেক্ট করবেন, মাঝখানে যতগুলা লেয়ার থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। যেমন এখানে সিলেক্ট করলাম, শিফট ধরে ধরে এখানে সিলেক্ট করলাম, সবগুলা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। তো এগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এখানে আপনার অপশন আসবে গ্রুপ ফ্রম লেয়ার্স, সিলেক্ট করলে আপনার এটা গ্রুপ হয়ে গেল, গ্রুপের নাম দিয়ে দিবেন এখানে ট্রি। ওকে, আবার যদি আনগ্রুপ করতে চান রাইট ক্লিক করে এখানে আনগ্রুপ লেয়ার্স দিবেন, আনগ্রুপ হয়ে গেল। আবার কিবোর্ডে করতে চাইলে কন্ট্রোল জি দিবেন, গ্রুপ হয়ে গেল, এটাকে রিনেম করে নেবেন পরে, ঠিক আছে। আপু গ্রুপ করতে গেলে ওখানে কালার আর একটা কি জানি একটা অপশন আসতেছে। হ্যাঁ, এখানে আপনার এক একটা গ্রুপ বা এক একটা লেয়ার, এটা গ্রুপ বা মানে নির্দিষ্ট না যে গ্রুপ, আপনি এক একটা গ্রুপ এক একটা লেয়ার, আপনার যখন অনেকগুলা লেয়ার গ্রুপ হয়ে যাবে তখন আপনার জন্য মানে খুঁজে বের করতে প্রবলেম হয়ে যেতে পারে। এই জন্য আপনি সেকশন আলাদা করার জন্য, যেমন এইখানে আগে সেকশন আলাদা ছিল, আগের ভার্সন গুলাতে এখানে সেকশন আলাদা করা নাই। ধরেন এরকম সেকশন আলাদা করার ক্ষেত্রে আপনি আলাদা আলাদা কালার চুজ করতে পারেন, যেমন এখানে নো কালার দেয়া আছে,
আমি যদি এখানে হুম। রেড সিলেক্ট করি তাহলে আমার এই গ্রুপটা রেড হয়ে যাবে। আমি যখন এটাকে এক্সপান্ড করব আমার প্রত্যেকটার মধ্যে রেড কালার চলে আসছে। আমি এটাকে আবার আরেকটা কালার দিতে পারি ইয়েলো, এটাকে আরেকটা কালার দিতে পারি গ্রিন। যখন আপনি পিএইচডি টেমপ্লেট যখন করবেন তখন কিন্তু দেখা যায় হেডারের একটা অপশন থাকে, ফুটারের অপশন থাকে, মাঝখানে ইমেজ থাকে, বডি থাকে, বিভিন্ন মানে কন্টেন্ট থাকে। তো ওই লেয়ার গুলো আলাদা করার জন্য এরকম কালার সিলেক্ট করে রেখে দেয়, যে তাহলে আমি ইজিলি বুঝতে পারবো এটা ফুটার, এটা 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 এটা। ঠিক আছে, জি ও আপু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আপনাদের নিজেদের বোঝার জন্য। ঠিক আছে, তো হ্যাঁ, এখন এত ঠিক কম আছে। লেয়ার বা গ্রুপ থাকলে তো এটা আমার দরকার নাই, বা নো কালার করে দিতে পারেন, অথবা আপনার চাইলে আপনি কালার করে দিয়ে রাখতে পারেন, এটা আপনার বোঝার জন্য। ঠিক ঠিক আছে, আছে আপু। আর কোনো কোশ্চেন কারো? আর একটা আপনার কাছে আর কি আমাদের অনুরোধ যে আচ্ছা, হ্যাঁ ইলেকট্রিসিটি চলে গেলে যেন হ্যাঁ। আপনি বিকল্প ব্যবস্থার জন্য আমাদের ক্লাসগুলো নিতে পারেন একটু এখন এরকম। কথা হচ্ছে যে বিকল্প ব্যবস্থা আমি কি করতে পারি? আমার যদি আমি আসলে ডেস্কটপে কাজ করি, ঠিক আছে, আমার ইউপিএস ব্যাকআপ থাকে, বাট আমি যেখান থেকে নেট ইউজ করি ওদের অফিস হচ্ছে এই এলাকাতে। So, আমাদের এখানে নেট চলে যাওয়া মানে হচ্ছে নেটের অফিসেও নেট চলে যাওয়া, তাদের নেটই চলে যায়, বুঝছেন? মডেল দিয়ে মডেম মডেম তো আসলে এখন কত বছর ধরে ইউজ করি না, আমার মডেম কাকে কাকে দিয়ে রাখছি, আমার কাছে মডেমই নাই। আচ্ছা, আমি তারপরেও দেখি এটা কি করা যায়। আহ আচ্ছা, আচ্ছা